অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তো সেই জন্য আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশা কামনা করছি। এবং আজকে আমি আপনাদেরকে যে কথা বলবো সেটা হচ্ছে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড নিয়ে কথা বলবো। সেজন্য হচ্ছে অনেকে হচ্ছে আমার কাছে জানতে চেয়েছেন অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে সেই অ্যাকাউন্টটা কিভাবে সলভ করা যায়। তো আজকে তাই আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের মূল কাজে। তো আমরা সর্বপ্রথম হচ্ছে আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুকে চলে যাওয়ার পরে এখানে দেখেন এই যে 3 ডট লাইনটা আছে, এই 3 ডট লাইনে আমরা হচ্ছে ক্লিক করে নেব। তো আমরা 3 ডট লাইনে ক্লিক করে নিলাম। এখানে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে হচ্ছে আমরা ক্লিক করে নেব। সর্বপ্রথম আমরা চেক করে নেব যে হচ্ছে আমাদের আইডিটা পারফেক্টলিভাবে ওকে আছে কিনা, আইডির কি অবস্থা, হেলথ এবং গ্রোথ। দেন আমরা এখন চলে যাব প্রোফাইল রিকমেন্ডেশন, দেন প্রোফাইল রিকমেন্ডেশনে চলে আসলাম। এখন দেখেন আমার হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন নো রিকমেন্ডেশন, আমার প্রোফাইল নো রিকমেন্ডেবল এবং হচ্ছে প্রোফাইল ভায়োলেটেড আওয়ার অ্যাডভার্টাইজিং পলিসি, ঠিক আছে? এবং হচ্ছে এখন আমরা দেখব এই যে অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করলে আমার প্রোফাইলের কী অবস্থা আমরা তা দেখতে পাবো। সো আমরা ক্লিক করে দেখি অ্যাকাউন্টের কী অবস্থা। সো আমরা ক্লিক করলাম, আমাদের অ্যাকাউন্ট কিন্তু ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টে কিন্তু ইটস ওকে, এই যে ওকে আছে, আমাদের অ্যাকাউন্ট ওকে আছে, ঠিক আছে? কিন্তু আমাদের হচ্ছে এখানে প্রবলেম কি, আমাদের প্রোফাইল ভায়োলেটেড হয়ে গেছে সেই জন্য, এবং হচ্ছে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। তা আমাদেরকে কি করতে হবে, আমরা সেই জন্য যে কাজটা করব 3 ডট লাইনে যাব এবং হচ্ছে আমরা সেটিংয়ে চলে যাব। তো আমরা সেটিংয়ে চলে গেলাম। আমরা হচ্ছে নিচে স্ক্রল করে হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্টে যাব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে এখানে হচ্ছে রিপোর্ট এ প্রবলেম, ঠিক আছে? রিপোর্ট এ প্রবলেমে আমরা ক্লিক করব। তো রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করার পরে স্ক্রল করে আমরা এখানে হচ্ছে কন্টিনিউ টু রিপোর্ট, ঠিক আছে, এটাতে আমরা ক্লিক করব। কন্টিনিউ টু রিপোর্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের নতুন একটা পেজ চলে আসবে। কন্টিনিউ টু রিপোর্টে ক্লিক করার পরে আমাদের নতুন পেজ চলে আসবে। আসার পরে আমরা এখানে হচ্ছে এই যে ইনক্লুড ইন রিপোর্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে আমরা একটু দেখে নেব আমাদের কোন সমস্যা, বাই অ্যান্ড সেল গ্রুপ, ক্যামেরা, এখানে আপনাদের যে সমস্যাগুলো আছে, ফ্রেন্ড রিকোয়েস্টের সমস্যা, গেমিংয়ের সমস্যা, গ্রুপ, লাইভ, তারপর মার্কেট প্লেস, মেসেঞ্জার, মানে আপনাদের পেজে আপনাদের যে সমস্যাগুলো আছে এখানে হচ্ছে আপনারা ওই সমস্যাগুলো দেখে তারপরে হচ্ছে আপনারা সেখানে দরখাস্ত করতে হবে। তো আমরা হচ্ছে যেটাতে যাব সেটা হচ্ছে আমরা প্রোফাইলে যাব। তো প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইলে আসার পরে আমাদের অলমোস্ট হচ্ছে একটা প্রোফাইল দেখাচ্ছে। এখন আমাদের এই আইডিতে যেই সমস্যা সেটা হচ্ছে সমস্যার জন্য আমরা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। আপলোডেড ফ্রম ফোনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে স্ক্রিনশটটা নিয়ে নিয়েছি এই যে এই স্ক্রিনশটটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা যে ডিসক্রিপশনটা আছে এখানে হচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট সম্পর্কে যে লেখাটা আছে এটা হচ্ছে আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখানে দেখেন আমাদের অ্যারো বাটন দেওয়া আছে, এই যে অ্যারো বাটন দেওয়া আছে এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে ফেসবুক হচ্ছে জাস্টিফাই করবে, ওনারা পর্যবেক্ষণ করবে আমাদের আইডির কী অবস্থা। আইডি ভালো, মানে আইডি যদি দেখে সব কিছু ওকে আছে তাহলে আমাদের আইডিতে যে সমস্যাটা আছে ওই সমস্যাটা সমাধান করে দেবে। তো হচ্ছে আমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিলাম এবং হচ্ছে আমরা ডেসক্রিপশানে লেখাটা লিখে দিলাম।
দেওয়ার পরে আমরা হচ্ছে ওনাদেরকে এখানে ক্লিক করে সেন্ড করে পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার পরে ওনারা হচ্ছে পর্যবেক্ষণ করবে, করে দেখে যদি মনে হয় যে হ্যাঁ আমরা ঠিক আছে, আমরা হচ্ছে 2-3 বা 4 দিন হচ্ছে দেখার পরে যদি দেখে যে আমাদের প্রবলেম মানে আমাদের আইডিতে কোনো সমস্যা নাই বা আইডিটা রিয়েল মনে হয়, তাহলে ওনারা আইডিটা আমাদের প্রবলেমগুলো তুলে নেবেন। ঠিক আছে, তো এইভাবে অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড থাকে তাহলে আপনিও এভাবে ফেসবুকের কাছে দরখাস্ত করতে পারেন এবং আপনার সমস্যাটা সমাধান করে নিতে পারেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।